এই বৈশাখ মাসটাকে আমার খুব একটা স্পেশাল মাস বলে মনে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ সহ কত রথী মহারথী যে এই মাসে জন্মগ্রহণ করেছেন। আজ কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের ৯০তম জন্মদিন। তিনি প্রায় ৪,০০০ গান রচনা করেছেন। তার গানের সম্ভারে আমরা হাতড়ে মরি, ভাবা যায় না কোনটা ছেড়ে কোনটা ধরি। কিন্তু জানেন, একটা কথা আমাকে ভীষণ ভাবায় যে এরকম একজন রসিক প্রেমিক মানুষ কেন আত্মহননের পথ বেছে নিলেন। আজকের এই বিশেষ দিনে আমি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। তার গান কণ্ঠে ধারণ করে কত শিল্পী যে অমরত্ব লাভ করেছেন। কাজে ওই যে কোনটা ধরি, প্রচুর গান, ৪,০০০ গান কি মুখের কথা। আমার গলায় তো সুর নেই, তাই সুরে সুরে বলতে অক্ষম এবং কুণ্ঠিত। কথাগুলি নিয়ে এলাম আমার মতো করে। শিল্পী অখিল বন্ধু ঘোষ। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথাই বলেছি। রূপসী বিজলী লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথাই বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায় কি অসীমের প্রান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি? আমি তোমার কথাই বলেছি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি, মেনে নাও তোমাদের যা বলি। ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনোদিন কারো আছে কি? আমি তোমার কথাই বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথাই বলেছি। আমি তোমার কথাই বলেছি।